গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। আজকের দিনটি আপনাদের শুরুটা খুব দারুণভাবে হোক, এটাই আমি প্রত্যাশা করি এবং প্রার্থনাও করি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো একটা নতুন বিষয় সম্পর্কে। বলা ভালো নতুন নয়, এটা একটা পুরনো বিষয়। আমি এই বিষয়টা নিয়ে অলরেডি 1 বছর আগেই ভিডিও পাবলিশ করেছি। এখন কিন্তু সেই বিষয়টা বাস্তবায়ন হতে চলেছে। কিসের ওপর ভিত্তি করে বাস্তবায়ন হতে চলেছে? ন্যাশনাল এডুকেশনাল পলিসি অনুযায়ী ইউজিসির পক্ষ থেকে দেশ তথা বিভিন্ন রাজ্যের সকল কলেজ ইউনিভার্সিটির জন্য কিন্তু প্রত্যেকটি ইউনিভার্সিটির স্টুডেন্টস যারা ইউজি, পিজি, ডিপ্লোমা বা যে কোনো কোর্সে রয়েছে প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। কেননা ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে একটা দুর্দান্ত নোটিফিকেশান, দুর্দান্ত প্রোগ্রাম। যে প্রোগ্রামটা কিন্তু ইউজি, পিজি বা অন্যান্য যে ডিপ্লোমা রয়েছে বা বিভিন্ন সার্টিফিকেট কোর্সেস যাই কিছু হয়ে থাকুক, প্রত্যেকটা সেক্টরের ক্যান্ডিডেটদেরকে কিন্তু তাদের এই প্রোগ্রামে অংশ নিতেই হবে। ইউজিসির নির্দেশিকা অনুযায়ী 1 by 1 ইউনিভার্সিটি, একের পর এক ইউনিভার্সিটি গোটা দেশ জুড়ে কিন্তু এই প্রোগ্রামে প্রত্যেকটা স্টুডেন্টসকেই সামিল করবে। আজকের এই ভিডিওতে থাকবে তার বিস্তারিত আলোচনা। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম তৎক্ষণাৎ আমাদের এখান থেকে নোটিফিকেশন আকারে পেতে পারেন। ভিডিওটি প্রচুর শেয়ার করতে হবে আজকে, এবং লাইক করতে ভুললে চলবে না। কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা পেতে চলেছেন এমন কিছু তথ্য, যে তথ্যটা আপনারা অলরেডি জানেন কিন্তু কিভাবে ইমপ্লিমেন্ট করবেন বুঝতে পারছেন না। তো ইউজিসির গাইডলাইন অনুযায়ী, ইউজিসির নোটিফিকেশন অনুযায়ী ABC ইউজিসি এবার শেখাবে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টসদের এবিসির পার্ট, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। কিভাবে প্রত্যেকটি ইউনিভার্সিটির স্টুডেন্টস এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, কোন ওয়েবসাইট থেকে, কোন সরকারি ওয়েবসাইট থেকে এটা করতে হবে, এবিসির এই পার্টটা কিভাবে পড়তে হবে, আজকে এখানে বিস্তারিত আপনারা জানতে চলেছেন। তো এবিসি হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। কোনো একটা ক্যান্ডিডেট যখন কোনো ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হবে, তার একটা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট তৈরি হবে। আমরা যেমন আমাদের টাকাগুলোকে ব্যাংকে রাখার ব্যবস্থা করি, দ্যাট মিন্স ব্যাংকে আমাদের টাকাগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, পরে আমরা একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে সেই টাকাটা ট্রান্সফার করতে পারি। এও ঠিক সেম প্রসেস। যেমন আমি আজকে গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম, আমি আজকে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম, সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি কলেজের যে অন্তর্গত আমি রয়েছি সেই অনুযায়ী আমার একটা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট তৈরি হলো। আমি 2টো সেমিস্টার পড়লাম, 3টে সেমিস্টার পড়লাম, বা আমি গোটা সেমিস্টার কমপ্লিট করলাম, 3 বছরের কোর্স, আমার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে আমার ক্রেডিট স্কোরটা কিন্তু জমা হয়ে থাকলো। আমি পরবর্তীতে এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটটাকে যে কোনো ইউনিভার্সিটিতে পরে ভর্তির ক্ষেত্রে আমি শো করাতে পারবো। যেমনটা বেশ কয়েক মাস আগে আমি আপনাদের বলেছিলাম, ডিজি লকার প্রজেক্ট চালু হচ্ছে। ডিজি লকার অর্থাৎ ডিজিটাল লকার, যার মাধ্যমে সিবিএসসি বোর্ডের অন্তর্গত বিভিন্ন যে সার্টিফিকেট, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট সব ডাউনলোড করা যাবে। অর্থাৎ আপনার কাছে ডিজিটাল কপি থাকবে, যে ডিজিটাল কপিটা আপনার এই ডিজি লকারে থাকবে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের ক্ষেত্রেও সেম জিনিস রয়েছে। ইউজিসির নোটিফিকেশন অনুযায়ী 29 তারিখে একটি মিটিং হেল্ড হয়েছিল। ইউজিসির চেয়ারম্যান মামিদালা জগদেশ কুমার স্যার প্রত্যেকটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদেরকে নিয়ে এই যে মিটিং বা এই কনফারেন্সটি করেছিলেন। প্রত্যেকটা ইউনিভার্সিটি লেভেলে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ কোনো একটা ক্যান্ডিডেট ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলো, তখন থেকেই তার এবিসি চালু হয়ে গেল। সে ফার্স্ট সেমিস্টারে যে স্কোরটা পেয়েছে, ক্রেডিটটা সেই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে বা এবিসিতে জমা থাকলো, সেকেন্ড সেমিস্টারটাও জমা থাকলো। যদি কোনো ক্যান্ডিডেট মনে করে যে ফার্স্ট সেমিস্টার কোনো একটা ইউনিভার্সিটি থেকে পড়ে সে সেখান থেকে অন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে চায়, যেতে পারে, মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট, তখন কি হবে, সে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে পড়ার পর যে একাডেমিক ক্রেডিট স্কোরটা সে হাসিল করেছিল সেটা ক্যারি আউট হয়ে, ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে পরবর্তী ইউনিভার্সিটিতে। এর মানে হলো এটাই যে একটা ক্যান্ডিডেট ইচ্ছে করলে বছরের যে কোনো টাইম ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে শিফট করতে পারে। আর এই শিফট করার সাথে সাথে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ যাকে বলা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার। আশা করি ক্লিয়ার হলো। এবার এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আপনার ইউনিভার্সিটিতে কবে হবে সেটা আপনার ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে জানতে পারবেন। তবে হ্যাঁ, গতকালই এই মিটিংয়ের পর আমরা দেখছি কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে, ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর পক্ষ থেকে বিভিন্ন ডিস্টেন্স ইউনিভার্সিটিকে বলা হয়েছে এবিসিতে তাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা অ্যাডমিশন নিয়েছে প্রত্যেকেই কিন্তু সেখানে এনরোল করতে হবে, প্রোগ্রামে অংশ নিতে হবে।
অর্থাৎ তার একাডেমিক ক্রেডিট ব্যাংকের একটা আইডি ক্রিয়েট হবে, যে আইডিটা কিন্তু আপনাকে ইউনিভার্সিটিতে প্রডিউস করতে হবে। ইউনিভার্সিটি যখনই আপনার কোনো মার্কস দেবে আপনার সেই ক্রেডিট ব্যাংকে জমা হবে। কি দারুণ না? এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি অফ কল্যাণীর পক্ষ থেকে সর্বপ্রথম এবিসিতে আইডি বানানোর জন্য স্টুডেন্টসদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে এবং স্টুডেন্টসদেরকে বলা হয়েছে। এরপর ওয়েস্ট বেঙ্গলের প্রায় প্রত্যেকটি ইউনিভার্সিটি কিন্তু একের পর এক নোটিফিকেশান নিয়ে আসবে এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে অংশগ্রহণ করার জন্য স্টুডেন্টসদের, এবং এবিসি আইডি কিন্তু প্রত্যেককেই বানাতে হবে, যারা ইউজি, পিজি, বিএড বা যারা বিভিন্ন ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্সে রয়েছেন প্রত্যেকের জন্য। তো কি বলা হচ্ছে, কল্যাণ ইউনিভার্সিটিতে যারা এমএসসি কোর্সে ভর্তি হয়েছে সমস্ত ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে যে 10ই জানুয়ারি 2023-এর মধ্যে এই এবিসিতে নিজেদের নাম নথিভুক্ত করে আইডিটা কিন্তু বানিয়ে নিতে। ইউজিসি ডিস্টেন্স এডুকেশনাল ব্যুরো গাইডলাইন যেটা রয়েছে সেই অনুযায়ী এটা কিন্তু করতে হবে এবং এটা ক্যান্ডিডেটদেরকেই করতে হবে। তো এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, abcgovernment.in যে ওয়েবসাইট রয়েছে এইখানে আমাদেরকে যেতে হবে। অলরেডি আমার ওয়েবসাইটটা খোলা রয়েছে, এই হচ্ছে সেই ওয়েবসাইটটা। আমি জাস্ট এটাকে একটু ডেস্কটপ মোড করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের যে ওয়েবসাইটটা রয়েছে এর ড্যাশবোর্ডটা কিন্তু অনেকটা এরকম। তো এই জায়গাতে গিয়ে আমাদের পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। কিভাবে এটা ওয়ার্ক করছে দেখো, প্রথমত এখানে ক্রেডিট ডিপোজিট যেটা রয়েছে ইনস্টিটিউশন এ, ধরো কোনো ক্যান্ডিডেট ইনস্টিটিউশন এতে ভর্তি হয়েছে, ক্রেডিট ট্রান্সফার হবে যদি কোনো ক্যান্ডিডেট সে এখান থেকে ইনস্টিটিউশন বি বা দ্বিতীয় কোনো ইনস্টিটিউশন বা কলেজে ভর্তি হয় বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, এই ক্রেডিটটা কিন্তু এখানে রিডিম করা যাবে। জাস্ট লাইক আমাদের যে ক্রেডিট কার্ডের যেমন পয়েন্টগুলো থাকে রিডিম করি বা আমরা বিভিন্ন কুপন কোড যেভাবে রিডিম করি, জাস্ট লাইক সেরকমই। আশা করছি এটা বুঝে গেছো। তো প্রথমে তোমাদের ডিজি লকার একটি আইডি বানাতে হবে, যদি আইডি না থাকে, আর যদি আইডি থাকে তুমি লগ ইন করে নিচ্ছ। তারপরে সার্চ ফর এডুকেশান বা এডুকেশান ক্যাটেগরি শোজ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট সেটা করতে হবে। তারপরে ক্রিয়েট এবিসি আইডি, সিলেক্ট ইউর ইউনিভার্সিটি অ্যান্ড ক্লিক অন জেনারেট এবিসি আইডি, তারপরে অ্যাকুমুলেট ক্রেডিট। এইভাবে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। সার্চ করেছিলাম ডিজি লকার, এখানে আমি ডিজি লকারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাব। ডিজি লকারের ওয়েবসাইটটাতে চলে আসার পর দেখো একটু সাইটটা স্লো থাকে, এখানে তোমার আধারটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো তুমি যদি ডিজি লকার ওয়েবসাইটে তোমার অলরেডি রেজিস্টার থাকে তাহলে তুমি অলরেডি এখানে করছো সাইন ইন, আর যদি না থাকে তাহলে তুমি করছো সাইন আপ। তো দেখো আমি সাইন আপটাতে জাস্ট ক্লিক করছি। তো প্রথমে তোমার যদি না থাকে অ্যাকাউন্ট, তাহলে তোমাকে অ্যাকাউন্ট বানাতে হবে। তোমার আধার নাম্বার, তোমার আধার অনুযায়ী ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, তোমার মোবাইল নাম্বার এবং 6 ডিজিট সিকিউরিটি পিন তোমাকে এখানে একটা ক্রিয়েট করতে হবে। তারপর তোমার ইমেল আইডি এবং আধার নাম্বার দিয়ে সাবমিট করে দিলে এখানে তোমার একটা আইডি কিন্তু তৈরি হয়ে যাবে এবং তার পরবর্তীতে তোমার মোবাইলে একটি এসএমএস যাবে, সেই অনুযায়ী তোমাকে করতে হবে। তো চলো, আমার একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, তো তুমি এখানে ইউজার নেম দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে তুমি এটা লগ ইন করতে পারছো। তো আমি ধরো এখানে একটা লগ ইন করে নিই। তো দেখো লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ড কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে, তোমাদেরও যাবে। তার পরবর্তীতে দেখো এখানে জাস্ট এইখানটাতে চলে আসবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এইখানে তোমাদের ক্লিক করতে হবে এই এডুকেশন সেকশনের মধ্যে। এইটা ক্লিক করার পরবর্তীতে দেখো তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে এবিসি আইডি কার্ড বলে একটা অপশন পাচ্ছ, এখানে জাস্ট তুমি করে দিচ্ছ ক্লিক। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো গেট ইউর ডকুমেন্ট বাই এন্টারিং দ্য রিকোয়ার্ড ডিটেলস। যেহেতু আমি এখন কোনো ইউনিভার্সিটিতে পড়ছি না, এখানে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। দেখো আমার নাম, আমার ডেট অফ বার্থ এখানে চলে আসছে এবং এখানে সিলেক্ট ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশন তুমি পড়ছো। দেখো ইউনিভার্সিটি নাকি ইনস্টিটিউশন সেটা তোমাকে দিতে হচ্ছে। তো ধরো আমি ইউনিভার্সিটিতে পড়ছি, আমি দিয়ে দিলাম। এবার সিলেক্ট ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশন আমি পড়ছি। অল ইন্ডিয়া বেসিস প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু এখানে রয়েছে, তো সেটাকে তোমাদেরকে একটুখানি দেখতে হবে। জাস্ট এখানে আমাদের কিন্তু এখানে চলে এসেছে ইউনিভার্সিটি অফ কল্যাণী। তো যেহেতু কল্যাণ ইউনিভার্সিটির পক্ষ থেকে আগে বলা হয়েছে, আশা করছি এক এক করে সব ইউনিভার্সিটি হবে। তো তুমি এখানে দিয়ে দিলে, দেওয়ার পর তোমার এখানে গেট ডকুমেন্টে কিন্তু তোমাকে করতে হবে ক্লিক। গেট ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো গেট ডকুমেন্টে ক্লিক করলে রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ ওয়েট ফর দ্য কনফার্মেশন ফ্রম দ্য ইস্যুয়ার। অর্থাৎ এবার ইস্যু যে ইউনিভার্সিটি রয়েছে সেখান থেকে তুমি এখান থেকে পেয়ে যাবে কিন্তু তোমার ইউনিভার্সিটির যে বিষয়। দেখো ডকুমেন্ট ফেস্ট সাকসেসফুলি এখানে রয়েছে। তো চলো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো একটা পিডিএফ কিন্তু ওপেন হয়ে গেল। আমি জাস্ট ইস্যুয়ার যে অথরিটি থাকবে তাদের পক্ষ থেকে কিন্তু তুমি এটা পাবে। দেখো আমার যে কল্যাণ ইউনিভার্সিটির যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি ডিজিটালি সাইন, এবং স্টুডেন্ট যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট রয়েছে সেটাও আমি কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। যদিও এখন আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ছি না, তোমাদেরকে দেখানোর জন্য করলাম কিভাবে করতে হবে। ইউনিভার্সিটির নাম তোমরা
ক্লিক করলে, করার পর গেট ডকুমেন্টে ক্লিক করলে এই ডকুমেন্টটা কিন্তু পেয়ে যাচ্ছ। তার পরবর্তীতে একটা সেকশন থাকছে যেখানে আধার বা অন্যান্যগুলো, সেখানে ডাউনলোড করলেই তোমরা কিন্তু এই যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের যে ডকুমেন্টসটা এটা কিন্তু পেয়ে যাচ্ছ। এটাই কিন্তু তোমাদের আলটিমেটলি লাগবে। তো চলো, আমি যেহেতু ইউনিভার্সিটির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট নই, তবু জাস্ট তোমাদের একটা ডেমো দেখানোর জন্য আমি করলাম। আশা করি ইউনিভার্সিটি আমাকে ক্ষমা করবে। তো এইভাবে তোমরা করো। অনেকেই তোমরা গতকাল আমাকে রিকোয়েস্ট করেছিলে, সেই জন্য তোমাদের দেখালাম। এবং 1 বাই 1 প্রত্যেকটি ইউনিভার্সিটির স্টুডেন্টসদের একের পর এক কিন্তু পরপর এগুলো করতে হবে ইনস্ট্রাকশন আসার পর। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।